হঠাৎ মেয়ে বায়না করলো মাশরুম মশলা খাওয়ার। বাজার ঘুরে মাশরুম নিয়ে চলে এলাম। মাশরুমের শক্ত অংশগুলো যাতে মুখে না লাগে তার জন্য ওগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর একটা পাত্রে নিয়ে নেব। একটা পাত্রে নিয়ে জল নিয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে দিলাম যাতে ওর গায়ে না নোংরা না লেগে থাকে। মাশরুমের সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। বড়গুলোকে আমি 3 টুকরো করে কাটছি, মাঝখানে কেটে তারপরে 3 টুকরো করছি, আর ছোটোগুলোকে 2 টুকরো করে করছি। আপনারা মাশরুম সাইজ অনুযায়ী আপনারা কেটে নেবেন। এবার আমার সব মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ওগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি। তারপর ওগুলোকে একটা পাত্রে নিয়ে ম্যারিনেট করার জন্য কি কি উপাদান দিচ্ছি দেখুন আপনারা। প্রথমে গলানো বাটার দিতে হবে 2 চামচের মতো, তেলও ইউজ করতে পারেন। তারপর নুন দেবো স্বাদ মতো, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন কাশ্মীরি রেড মির্চি। তারপর চামচ দিয়ে মিক্স করে নিলাম। তারপর হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আরেকবার মিক্স করে ওটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ভিজিয়ে রাখা কাজু বাদাম পেস্ট করে আলাদা করে তুলে রেখে দেবো। তারপর কড়াইতে তেল দিয়ে গরম করে ওতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর হলুদ গুঁড়ো, রেড মির্চি, স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো টমেটো কুচি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো। তারপর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আগে থেকে বেটে রাখা কাজু বাদামের পেস্টটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। অল্প জল দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটু মশলাটা নাড়িয়ে নেব। তারপর মশলাটা যাতে ধরে না যায় তার জন্য অল্প জল দিয়ে একটু কষিয়ে নিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাশরুমগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেবো। তারপর মাশরুমের মধ্যে যাতে মশলা ঢোকে তার জন্য হালকা আঁচে 2-4 মিনিট ফুটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে হাতে গুঁড়ো করে নেব কাসুরি মেথি, ওটা দিয়ে দেবো। তারপর রেডি হয়ে গেল আমার মাশরুম মশলা। তারপর এটা পরোটা, রুটি, বাটার নান দিয়ে আপনারা খেতে পারেন। আরও নতুন নতুন রান্নার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।